ডিভিসিকে একেবারে চড়া সুরে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বলেও কাজ না হলে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হবে। ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধির ইস্তফার পর চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। দুই হচ্ছে আমাদের দুজন মেম্বার ছিল কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না। পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিভিসি। আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। বাংলার এই বঞ্চনা আমরা মানব না, আমরা মানব না, মানব না, এর উত্তর মানুষ দেবে। দেখতেই পাচ্ছেন ত্রাণ শিবিরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন মানুষজনদের সঙ্গে কথা বলছেন। মুখ্যমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন এলাকার মানুষজন। ভাই তোরা সামনে করবো ব্যাক কর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলছেন। মুখ্যমন্ত্রী তিনি বর্ধমানের প্রশাসনিক সভা করার পরে তিনি আসেন এই বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রে বিভিন্ন গ্রামে, যেখানে ডিভিসি ছাড়া জলে যে সমস্ত গ্রামগুলো প্লাবিত হয়েছিল সেগুলো তিনি পরিদর্শন করেন। এবং এই গ্রামগুলো পরিদর্শন করার আগে তিনি যে ডিভিসির যে জলাধার দুর্গাপুর রয়েছে সেখানটাও পরিদর্শন করেন তিনি। দুর্গাপুর ব্যারেজটা পরিদর্শন করেন এবং তারপর তার আশেপাশের গ্রামে যেখানে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বন্যার জল এখানে অনেকটা জায়গায় নেমে গেছে দেখা যাচ্ছে, কিন্তু গ্রামের মানুষ তারা বন্যা প্লাবিত হয়েছিলেন। সেই সব গ্রামগুলো প্রবল বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন এবং সামগ্রিকভাবে গোটা পরিস্থিতি কি সেটা তিনি নিজের চোখে দেখলেন এবং অফিসারদের নির্দেশ দিলেন যাতে কোনো রকম ত্রাণ এবং পুনর্বাসনের কোনো অসুবিধা না হয়, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থার তিনি নির্দেশ দিলেন। এবং এই মুহূর্তে তিনি দুর্গাপুরের একটি সরকারি আবাসে এসছেন, সেখানেও তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে তিনি তার যাবতীয় নির্দেশ দেবেন। এবং তুমি জানো যে বর্ধমানের যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকেও তিনি বলেছেন যে অফিসারদের একেবারে অফিস ছেড়ে একবারে তৃণমূল স্তরে গিয়ে পৌঁছতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে এবং কোথায় কোথায় কীভাবে ক্ষতি হয়েছে, রাস্তাঘাটের ক্ষতি হয়ে থাকলে পুজোর আগে জরুরি ভিত্তিতে মেরামতি করতে হবে এবং প্রত্যেকটা পরিবার পিছু তাদের অন্তত 3টে করে ত্রিপল দেওয়ার কথা তিনি জানিয়েছেন। পাশাপাশি শুকনো খাবার, চাল, দুধ, ডাল থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র সেইগুলো যাতে মানুষের কাছে প্রপারলি পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারেও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। একদমই সেটাই আমরা দেখতে পাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো আশাবুল। সুব্রত পেয়েছি